ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক আসনে চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, হঠাৎ রুমিন ফারহানা ভয়ঙ্কর কিছু নিষেধাজ্ঞা করেছেন, যা শুনে রীতিমতো চমকে গিয়েছেন জনগণ। আসলে কি বিষয়ে তিনি এত কঠোরভাবে নিষেধাজ্ঞা করেছেন, কি বিষয়টি অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। প্রিয় দর্শক, তাহলে চলুন স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে আসি। ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক আসনে চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার বিকেলে বিজয়নগরের চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এলাকাবাসীকে রুমিন ফারহানা বলেন, এবারের নির্বাচন হবে অপরাধ ও জবরদস্তির বিরুদ্ধে। কেউ যদি মনে করে জোর খাটিয়ে রাজনীতি করবে, তবে জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দেবে। নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি বলেন, অনেকে মনে করছে রুমিন ফারহানার দল নেই। যারা এমনটা ভাবছেন তারা জীবনের বড় ভুল করবে বলে জানায় তিনি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বিগত সময়ে তিনি শেখ হাসিনা বা প্রশাসনকে এক মুহূর্তের জন্য তোয়াক্কা করেনি। তার সাথে সরাইল ও আশুগঞ্জের সাধারণ জনগণ রয়েছে, এটাই তার সবচেয়ে বড় শক্তি। নির্বাচনে হাস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে তিনি আরও বলেন, সকলের সুখে দুঃখে যেভাবে তাকে পাশে পাবে সাধারণ জনগণ, অন্য কাউকে সেভাবে পাবে না। তিনি এই অঞ্চলকে নিয়ে পরিকল্পিত উন্নয়নের স্বপ্ন দেখে এবং একে একটি শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চায়। ভোটারদের ভয়ভীতি না দেখানোর বিষয়ে সতর্ক করে রুমিন ফারহানা বলেন, কোনো নেতাকর্মী বা সমর্থককে দমানোর চেষ্টা করলে তার ফল ভালো হবে না। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সাবেক জনপ্রতিনিধি এবং কয়েকশো সাধারণ মানুষ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, রুমিন ফারহানা যে বক্তব্যগুলো দিয়েছেন, রুমিন ফারহানা যে নিষেধাজ্ঞাগুলো করেছেন, আসলে কি কারণে তিনি এইসব বিষয়ে কথা বলেছেন, হঠাৎ বিএনপির বিষয়ে, আসলে আপনারা কিছু বুঝতে পারলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।